শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজের কোলে যারা আসতে চান এবং কিছুটা সময় কাটাতে চান তাদের অন্তত একবার আসতেই হবে এই বেথুয়া ডহরি অভয়ারণ্যে। এই সবুজের টানেই এই কোলাহলপূর্ণ জীবন থেকে একটু স্বস্তি, একটু প্রকৃতির কোলে আশ্রয় নেওয়ার জন্য আমরা 5 বন্ধুরা বেরিয়ে পড়লাম এই বেথুয়া ডহরির অভয়ারণ্যের উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে সুমন, পরিতোষ, জগদীশ, পলাশ। আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম বেথুয়া ডহরির উদ্দেশ্যে। বাইকে আমরা প্রথমে পূর্বস্থলী থেকে পৌঁছে গেলাম কমলনগর ঘাটে। সেখান থেকে নৌকা করে ঘাট পার হয়ে বেথুয়া ডহরির দিকে রওনা হলাম। টাকা টাটা টাকা সুমন। কলকাতা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ যাওয়ার পথে বাদিকে পড়বে এই অভয়ারণ্য। তাই বন্ধুরা যারা কলকাতা থেকে এই বেথুয়া ডহরিতে আসতে চান তারা শিয়ালদহ বা মুর্শিদাবাদগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে বেথুয়া স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে টোটো বা যে কোনো ছোটো গাড়ি করে পৌঁছে যেতে পারবেন এই বেথুয়া ডহরি অভয়ারণ্যে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 100 টাকা, তবে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের সুবিধাও রয়েছে। আমরা বেথুয়া ডহরিতে পৌঁছে গিয়েছিলাম সকাল সকাল, অর্থাৎ 9:30-এর মধ্যেই, কিন্তু গেট খুলবে সেই 10টায়। তাই আমরা সকলেই সকালের টিফিনটা সেরে নিই। তবে হ্যাঁ বন্ধুরা, যারা দূর থেকে আসবেন তাদেরকে জানিয়ে দিই যে এই বেথুয়া ডহরি অভয়ারণ্য প্রতি বুধবার কিন্তু বন্ধ থাকে। বেথুয়া ডহরিতে আসলে আপনি কি দেখতে পারবেন চলুন বন্ধুরা একটু জেনে নেওয়া যাক। পার্কের শুরুতেই রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার দর্শনীয় স্থানগুলি, রয়েছে বিভিন্ন মৃত জীবজন্তু ও তাদের ডিমের সংরক্ষণ। সেন্টার থেকে বেরিয়ে আরও খানিকটা এগোলেই দেখা মিলবে
বড় বড় সব শাল, সেগুন, অর্জুন, বাবলা, মেহগনি ও আরও নানা রকমের গাছের সমাহার। জঙ্গলের মাঝে মাঝেই হরিণদের খাবার ও জল দেওয়ার জন্য চৌবাচ্চা তৈরি করে রাখা হয়েছে। ভাগ্য সহায় হলে সেখানে দেখা মিলতেই পারে হরিণদের। হরিণ ছাড়াও এখানে রয়েছে বুনো খরগোশ, বন বিড়াল, বানর, শিয়াল। চোখ কান খোলা রেখে নিঃশব্দে হাঁটলে অবশ্যই হয়তো এদের সাক্ষাৎ পাওয়া যেতে পারে। তবে বর্তমানে এখানে ময়ূর, কাকাতুয়া, টিয়া আরও বেশ কিছু পাখি দেখা যায়। আর এখানে রয়েছে একটি নীলগাইও। এই পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে পাখির ঝাঁক। বেনে বউ, তোতা, টিয়া, চন্দনা, মুনিয়া ও আরও নানা রকমের ছোট ছোট পাখির কলতান মুগ্ধ করবেই আপনাকে। এছাড়া নেট দিয়ে ঘেরা জায়গায় রয়েছে ময়ূর, বদরি, মদন টাক, সারস ইত্যাদি। শীতকালে পরিযায়ী পাখিদের এক প্রকার মেলা বসে এখানে। হ্যালো বন্ধুরা, যারা এই অভয়ারণ্যে আসতে চান তারা অবশ্যই চলে আসুন। ছোট ছোট কচি কাঁথাদের নিয়ে কিছুটা সময় কাটাতেই পারেন এখানে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে এরকম আরও একটি মজাদার ভিডিও নিয়ে। Come on.